হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বোনের বিয়ের ইভেন্টটা। মানে এতদিন তো তোমরা আইবুড়ো ভাত থেকে সঙ্গীত, মেহেন্দি, হালদি সমস্ত কিছু দেখে ফেলেছো, আর এটা হচ্ছে ফাইনাল বিয়ের দিন। আমার বোনকে কি মিষ্টি লাগছে না কনের সাজে, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। আর এই দেখো, দেখতে দেখতে আমাদের বরমশাই কিন্তু এসে গেছে। আর এই যে এখন চলছে আমাদের বরকে সুন্দর করে বরণের পর্ব। আমার মামি যখন বরণ করছিল, বরের রিয়াকশনটা একবার দেখো, মুখটা দেখে মনে হচ্ছে না যে বাবা এসব কি করছে এতক্ষণ ধরে, এসব কিছুর দরকার নেই, সারা দিন না খেয়ে আছি, জাস্ট তাড়াতাড়ি বিয়েটা দাও, বউকে নিয়ে আর চলে যাই। আমার কিন্তু দেখে এটাই মনে হচ্ছিল। বাই দ্য ওয়ে, জানো তো ওরা দুজনেই কিন্তু সারাদিন কিচ্ছু খায়নি, মানে সত্যি সত্যি রিচুয়ালসটাকে প্রচণ্ড সিরিয়াসলি নিয়ে পুরো না খেয়ে বিয়ে করেছে। তো এখানে এসে মিষ্টি মুখ করানোর পর আমাদের বর চলে যাবে একদম সরাসরি বিয়ের মণ্ডপে। তার আগে কিন্তু এসব করার পর বরকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে সুন্দর করে বাজি ফাটিয়ে দারুণ করে একটা গ্র্যান্ড ওয়েলকাম করা হয়েছিল আমাদের জামাইকে। আর এই যে দেখতে দেখতে কিন্তু বরযাত্রীরাও সবাই চলে এসছে। আর দেখে বুঝতেই পারছো, এটা যেহেতু আমাদের বাঙালি কনে আর নন বেঙ্গলি গ্রুমের একটা বিয়ে, তাই জন্য সব রিচুয়ালস একটু অন্যরকম তো ছিলই, সব কিছু একটু মিলিয়ে মিশিয়ে করা হয়েছিল। তো ওনাদের সাজ পোশাকও একটু আলাদা ছিল। কিন্তু আমাদের যখন বিয়েটা চলছিল, আমাদের একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল যে কি সুন্দর দুটো কালচার একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তোমাদেরও দেখে তাই মনে হচ্ছে না? আর এটা কিন্তু একটা খুব সুন্দর মুহূর্ত আমাদের জন্য, কারণ যে রিচুয়ালসগুলো আমরা হয়তো জানি না, সেগুলো আমরা শিখেছি ওনাদের কাছ থেকে। আবার একইভাবে আমাদের রিচুয়ালসগুলোকেও কিন্তু ওনারা আপন করে নিয়েছেন। তাই আমাদের বিয়েটা হয়েছিল একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে, মানে কিছুটা ওদের মতে আর কিছুটা আমাদের মতে। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, ভালোবাসাটা ইম্পর্টেন্ট, আর ওটা থাকলে বাকি রিচুয়ালস তো বানিয়ে নেওয়াই যায় নিজেদের মতো করে, তাই নয় কি? এখানে বর তো খুব এক্সাইটেড বউকে দেখবে বলে, তার কারণ এর আগে মানে ও সাজার পর আমরা কেউ অ্যালাউ করিনি কোনো ছবি, কোনো ভিডিও হবে না। মণ্ডপে আসার পরেই কিন্তু তুমি তোমার বউকে দেখতে পাবে। তো ও তো ভীষণ এক্সাইটেড ছিল বোনকে দেখার জন্য, যে কেমন লাগছে, কেমন সেজেছে, একদম বাঙালি রূপ। আর দেখতেই পাচ্ছ আমাদের বাঙালি কনে আর নন বেঙ্গলি গ্রুমকে, মানে বরকে। তো যাই হোক, এই যে আমার দাদা ভাই, আরও আমাদের সব ভাই দাদারা সবাই মিলে আমার বোনকে মণ্ডপে নিয়ে এসছে। আর আজকাল জানো তো অনেক রকম বিয়ের নিয়ম হয়, অনেকে বৈদিক মতে বিয়ে করে নানানভাবে, সেখানে অনেক সময় হেঁটেই কোণে আসে। কিন্তু আমার বোন বা আমাদের পরিবার, আমরা ভীষণভাবে চেয়েছিলাম যে একদম সাবেকিভাবে, যেভাবে পুরোনো দিনের নিয়মকানুন মেনে বিয়ে হতো, এক্স্যাক্টলি যেন সেরকমভাবেই হয়। আর সেই জন্যেই আমরা এতটা এক্সাইটেডও ছিলাম। এই যে মজার ব্যাপারটা হচ্ছিল, বউ বড় না বর বড়, তখন যে এসে বরকে তুলে ধরলো, সেটা কি জানো? সেটা অ্যাকচুয়ালি কোণে পক্ষেরই লোক, আমাদের দাদা, মানে কনের দাদাই এসে বরকে তুলে ধরে বোনের সমান করে দিচ্ছে। মানে কি ফান না? তা আমরা না ভাই বোনরা ভীষণ এনজয় করেছি বিয়েবাড়িটায়। মানে মনে হচ্ছিল যে হ্যাঁ, মানে আমরা প্রাণ খুলে বেঁচেছি। আর এই বিয়েটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, ভীষণ মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন। বিশ্বাস করবে না, এই বিয়েটা হওয়ার কত আগে থেকে আমরা সবাই প্ল্যান করছিলাম কি করব, কি পরবো, কিভাবে সাজবো, কি কি অ্যারেঞ্জমেন্ট হবে, ইচ অ্যান্ড এভরিথিং। মানে আমরা এত এক্সাইটেড ছিলাম ভাবতে পারবে না।
আর এখানে দেখো, ওখানে মালা বদল হওয়ার পর এখানে একটা ফায়ার ওয়ার্কস করা হয়েছিল, যেখানে মালা বদলটা করা হবে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক দিয়ে, কিন্তু সেটা আমি রাখতে পারবো না কারণ কপিরাইটের ভয় আমার আছে। তো এইটা কিন্তু বেসিক্যালি ফটোশ্যুটের জন্য আলাদা করে একটু করা হয়েছিল, কারণ আমাদের কাছে মেমোরিজ খুব ইম্পর্টেন্ট। আমরা চাই যে আমাদের বোনের বিয়েতে বোনের সুন্দর সুন্দর ছবি থাকুক, আর বোন আর আমার বোনের বরের খুব সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট হোক। তো তার জন্যই ছোট্টখাট্ট একটু আয়োজন ছিল। আর আমি তোমাদের কাছে সত্যি কথা কনফেস করছি, জানো তো, যখন ওরা মালা বদল করছিল না, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। মানে আমি ভাবছিলাম যে আমার বোন হঠাৎ করে এখন কারোর বউ হয়ে যাবে, কারো বাড়ির বৌমা হয়ে যাবে। মানে এটা কীরকম একটা অদ্ভুত ফিলিংস না, আমার এরকম ফিল হচ্ছিল। আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে ও কীরকম ফিল করছে, ও কতগুলো ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে মেয়েদের জন্য এটা একটা অন্যরকম ইমোশন, তাই না? কত টাকা? তোর সামনে মারবো, দেখবি? আচ্ছা, 50। বিয়ে করতে করতেই বরের জুতো হয়ে গেছিল হাপিস, আর বিয়ে শেষ হতেই জুতো হাতে নিয়ে আমরা কোমর বেঁধে রেডি হয়ে পড়লাম যে টাকা তো তোমাকে দিতেই হবে। আমাদের বরমশাইও বড্ড ভালো, একটু আর্গুমেন্ট করার পর কিন্তু রাজিই হয়ে গেছিল। কিন্তু আমরা যে আরেকটু বেশি ভালো, তাই আমরা বললাম টাকা আমাদের চাই না, আমরা শুধু একটা জিনিস চাই, তোমরা এভাবেই হাসি খুশিভাবে সারা জীবন একসাথে থাকো আর আমাদেরকে ভালোবেসে যাও। আজকের মতো ভিডিওটা এইটুকুই, খুব তাড়াতাড়ি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা আমার সঙ্গে থেকো। লাভ ইউ অল, বাই।